ঘর বানিয়েছে, আমরা সবাই দেখতে এসেছি। বাহ, অসাধারণ হয়েছে গুল্লুর ঘর। এটা হচ্ছে গুল্লুর বিয়ের ফাইনাল ঘর, ফাইনাল টাচ। এখানে রয়েছে বিয়ের জামা কাপড়। এই পর জামা কাপড়টা পর, সব দেখে ফেললো সবাই। সুন্দর এখানে কি সব লাগিয়েছে, দরজায় রং করেছে, সুন্দর জিনিস আমার মায়ের ঘরের মতো বানিয়েছে। এখানে সোফা রেখেছে। এই সোফাটা কি তোর বউয়ের বাড়ি থেকে দিল নাকি? হ্যাঁ, সোফাটা বউয়ের বাড়ি থেকে নিলি তুই? যৌতুক? না আমি নিইনি, ওরা দিয়েছে। আমি কি করব? জোর করে দিল? তুই জোর করে না বলতে পারলি না? আমি জোর করে বলিনি। গুল্লুর বাড়িতে আবার এরকম ইলেকট্রনিক সুইচ পাওয়া যায়। বলছি কি কি যৌতুক নিল রে? সোফা আর কিচ্ছু যৌতুক নেয়নি, ওটা আমরা দিয়েছি যাতে মেয়ে ভালো থাকে। আচ্ছা, তারপর মেয়ে, হ্যাঁ, মেয়ে ভালো থাকার জন্য আর কি কি দিল রে? বলা যাবে না, বল না কি কি দিল, এরকম করিস না। বলা যাবে না। গুল্লু বলতো আর কি কি দিল? আর কিছু না তো? খালি একটা সোফা সার্টে দিল পুরো? না, আর তো কিছু বলাই হয়নি, মানে কিছু সোনা সোনা গয়না গাটি, এটাই তো বলতে যাচ্ছিলাম। ছিল না? ওদের যা ইচ্ছা, ওদের যা মন। হ্যাঁ বাবা, আমরা নিষেধ করব না, দিলে দাও। বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, তোকে দিলে কি কি দিচ্ছিস? সোনা সোনা সোনা, মন সোনা দিচ্ছিস তো? মন পুরো সোনা। মেয়েটাকে পা থেকে মাথা অবধি মুড়িয়ে দে। ও বলছি যে ওই গয়নাগুলো তাহলে তোরাই কিন্তু পরের দিন মাকে, তুই তো আছিস ননদ, খুলে নিয়ে রেখে দিবি। বলেছে ননদ বলেছে যে আমরা তো কিছু চাইছি না, মেয়েকে আপনারা যেভাবে দেখবেন, যেভাবে লোকে দেখবে, হ্যাঁ, ফটো উঠবে, যা ভালো বুঝে দেবেন। না, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত। এবারে কি আর বাবা মা কি আর মেয়েকে এমনি ভাবে পাঠিয়ে দেবে? গয়নায় মুড়িয়ে দিচ্ছে সুন্দর। না বলিনি। তা টেডি বিয়ারটা কি ফ্রিতে কি কেউ দিল? ওই তো ওই এনে রেখেছে উপরটা। ও আচ্ছা আচ্ছা, সব বই। হ্যাঁ, এই যে টেডি বিয়ার আর সোফা পেয়ে দিস আপাতত। আর কিছু? হ্যাঁ, আরো কিছু কিছু জিনিসপত্র কি কি এনেছে। কি কি কি? এই সব টপ ও টপ পেয়েছে, তারপর ওইখানে টপ এনেছে এইসব। কই? ও আচ্ছা আচ্ছা। না না, এগুলো সব প্লাস্টিকের। আসল গাছটা দেবে বিয়ের পর, শ্বশুর বাড়ি থেকে আসবে তো। ঠিক আছে, আর কিছু না? বউয়ের পাঞ্জাবি, বরের পাঞ্জাবি, জামা ঠামা, ওর দামি দেখে কিছু একটা হবে না? এখনো হয়নি কিছু কেনা। আর বরের বন্ধুর জন্য একটা স্পেশাল কিছু দরকার না, মানে তোর সাথে তো তাই ডিল ছিল। দিচ্ছে সেই তোর সাথে তো টাই গুল্লু, তোর এই মেয়ের তোমার সাথে সাথেও প্রেম, ছিল, তোমার তোর এই সাথেও মেয়েকে ছিল। তোর মাথায় কে এনে দিয়েছে যে এইরকম মেয়ের সাথে প্রেম হতে পারে? তুমি না অন্যরকম না না, কথা হবে হবে, বলেছিলে। সবই হবে। তোমার সাথে যা কথা ছিল সেটা আগে পাবো, তারপরে তোমাকে সেই বুঝে জিনিসপত্র দেওয়া হবে। কি পাবো রে? কি কথা ছিল? আমি ভুলে গেছে কি দেবে বলে, যে আমরাও ভুলে গেছি। ও বলছি যে শোন না, হ্যাঁ, বল। তোর যে এই বউয়ের, তোর মেকআপের দায়িত্ব আমি নিয়েছি, তোর কেকের দায়িত্ব আমি নিয়েছি। ওটা তো তুমি স্ব ইচ্ছায় নিয়েছো। হ্যাঁ তো তো বলছি যে আমি ভাই, স্বইচ্ছায় বলছি। কি কি যেন আমাকে দেওয়ার কথা ছিল? কি যেন এক তরফ ভুলে থেকে গেছি। প্যান্ট, এক তরফ থেকে জামা, এরকম কিছু একটা বলেছিল। জুতোটা কোথায় গেল? ভুলে গেছি, ওটা তো বলা হয়। আর বলছি যে প্রেমটা যে দায়ী যে ছিলাম আমরা, সেটা বল। হ্যাঁ, কি বল, সেটা স্বীকার কিন্তু কর। ঠিক। হ্যাঁ, আমরা দেখেছিলাম একদম প্রথমেই, তুই বলেছিলিস, মনে আছে? কি বলেছিলাম বল? না, কি বলেছিস বলে? বলা যাবে না। কি বলেছিলাম বলা যাবে না। যাই হোক, তবে এই মেয়েকেই আমরা দেখিয়েছিলাম প্রথমে যে এর সাথে কিন্তু গুল্লুর বেশ একটা কিছু হতে পারে, তার সাথেই হচ্ছে ফাইনালি। খুশি তো? কি রে, কিছু বলছে না? খুশি? খুশি না? না বললো গুল্লু, এরকম করলো, দুরকম এক্সপ্রেশন। তোর বোন চলে গেল, তার মানে খুশি নয়? না এই না, বিয়ে তার মানে খুশিতে হচ্ছে না? দর্শক আপনারা কমেন্টে লিখুন বউয়ের মুখ দেখে এবং বোনের চলে যাওয়া দেখে কি বিচার করবেন আপনারা।